আজকে বড় মাদ্রাসায় অথবা আমাদের সাথে চলে আসছেন, আমাদের সাথে কথা বলতে পারছেন না, অথবা আমাদেরকে একটা ধমক দিলে আরও 14টার ভয়ে আছেন। আমরা তো ওই ধরনের হুজুর না যে আপনি এখানে এসে ধমক দিয়ে চলে যাবেন, এটা হবে না। আপনি যদি এখানে আপনার কোনো আমার ওস্তাদদেরকে অথবা আমাকে অথবা আমার মাদ্রাসা সম্পর্কে কোনো কিছু বলেন, আমরা আপনাকে এক সুতা পরিমাণের ছাড় দিব না। 1 নম্বর অভিভাবকদের দায়িত্ব হলো ছেলে সন্তানের খবর নেওয়া। 2 নম্বর দায়িত্ব হলো ওস্তাদের সাথে সুসম্পর্ক রাখা। আল্লাহ মাফ করুক, আমাদের মাদ্রাসায় তো আপনারা যারা যেই কথাগুলো বলছেন সবাই মাদ্রাসার প্রশংসা করছেন, কেন করছেন সেটা আমি জানি না। তবে আপনাদের এই প্রশংসা করাটা আমার কাছে ভালো মনে হয় না। মনে হয়েছে যেন না আপনারা এসে আলাদা আমাদেরকে পাম দিতে আসছেন। না, এই প্রশংসা করাটা ভালো মনে হয় না, এটা দরকার নেই। আপনি যেই মানুষটা এখানে দাঁড়ায় এই মাদ্রাসার এত সুনাম করতেছেন যে মাদ্রাসার এইটা ভালো সেইটা ভালো, আপনার ছেলেকে যখন নুরানিতে কোনো হুজুর ধমক দিয়েছিল অথবা বেত্রাঘাত করেছিল, এই আপনি ওই নুরানির হুজুরের সাথে যাইয়া খুব খারাপ ব্যবহার করছেন। কিন্তু আজকে বড় মাদ্রাসায় অথবা আমাদের সাথে চলে আসছেন, আমাদের সাথে কথা বলতে পারছেন না, অথবা আমাদেরকে একটা ধমক দিলে আরও 14টার ভয়ে আছেন। আমরা তো ওই ধরনের হুজুর না যে আপনি এখানে এসে ধমক দিয়ে চলে যাবেন, এটা হবে না। আপনি যদি এখানে আপনার কোনো আমার ওস্তাদদেরকে অথবা আমাকে অথবা আমার মাদ্রাসা সম্পর্কে কোনো কিছু বলেন, আমরা আপনাকে এক সুতা পরিমাণের ছাড় দিব না। কিন্তু আপনি এলাকায় যেখানে আপনার মাতব্বরি চলে, ওই নুরানি মাদ্রাসার হুজুরকে আপনি কি পরিমাণের ধমকান শাসান, অথবা মসজিদের মুয়াজ্জিন সাহেবকে কি পরিমাণের ধমকান শাসান, চিন্তা করা যায়? বলে কোনো সন্তান যদি আলেম বানাতে চায়, দুনিয়ার যত আলেম আছে সকল আলেমের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। নিজের সন্তানের ওস্তাদ और বাদ, যত আলেম আছে পৃথিবীতে, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, নুরানি মাদ্রাসার হুজুর, ছেলে আগে যেই হুজুরের কাছে পড়ে গেছে সেই হুজুর, হেফজোখানার হুজুর, নাজেরার হুজুর, কিতাবখানার হুজুর, আগের মাদ্রাসার হুজুর, প্রথম যেই মাদ্রাসায় পড়ছে সেই মাদ্রাসা, প্রথম কিতাব বিভাগের যেই মাদ্রাসা শুরু করছে সেই মাদ্রাসা, এক হুজুর ওরে পিটাইছে, একসময় ঝগড়া হয়েছে সেই হুজুর, যত ধরনের হুজুর আছে সব হুজুরের জন্য দোয়া করতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে যদি ছেলেকে আলেম বানাতে হয়। আর যদি ছেলেকে আলেম না বানায়া ছেলের মাধ্যমে আপনিও ধ্বংস হবেন এবং আপনার ছেলেকেও ধ্বংস করবেন, তাইলে যত ধরনের খারাপ ব্যবহার আছে সব আলেম ওলামাদের সাথে শুরু করে দেন। আলহামদুলিল্লাহ, চেষ্টা করতে হবে না ধ্বংস হতে, আপনার অটোমেটিক পুরা ফ্যামিলি না, আগামী 7 প্রজন্ম ধ্বংস হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রমাণ, হাজারো প্রমাণ আছে আমাদের কাছে, আমরা যদি দিতে চাই দিতে পারবো। তাইলে বলতেছিলাম